শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা সব স্বাদকে হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুমতাজ মমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আমাদের দেশের ঐতিহ্যবাহী পুলি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই চুলায় গরম পানি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে সিদ্ধ করে একটি ডো তৈরি করে নিব। মাঝখান থেকে ফাঁকা রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। অপর প্রান্তে একটি পাত্রে দিয়ে দিয়েছি 1.5 লিটার দুধ। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। কোরানো নারকেলকে পাটায় বেটে নিলেই হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। কর্মব্যস্ততার মাঝে সময় স্বল্পতার কারণে অনেকেই পিঠা তৈরি করেন না, আর যদিও বা তৈরি করে তাহলে শর্টকাট কিভাবে করা যায়। তবে আগেরকার দিনের মা চাচিরা কিন্তু পিঠা তৈরি করতে খুবই পছন্দ করতেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এইদিকে আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। দুধ আর নারকেলটাকে ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অবশ্যই এখানে ভালো মানের খেজুরের গুড় ব্যবহার করতে হবে, না হলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের পিঠা মানেই দুধ, গুড় আর খিসা দিয়ে ভরপুর। আমার নানি, দাদি, মা, শাশুড়ি এইভাবেই পিঠাপুলি তৈরি করে থাকেন। এইভাবে পিঠাপুলি তৈরি করে দেখবেন সবাই চেটেপুটে খাবে। খিসাটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন খিসাটাকে ঠান্ডা করে নেওয়ার পালা। এইদিকে চালের গুঁড়োটাকে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটি রুটির মতো তৈরি করে নিব। এখানে এই কাজটা হাত দিয়ে করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিসা। দেখতেই পাচ্ছেন, এই তো আমার পিঠাপুলিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন সৌন্দর্যের জন্য হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে অনেক ধরনের ডিজাইনই তৈরি করতে পারেন। এখানে আমি এই ডিজাইনটি তৈরি করছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি। এক পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে অন্য প্রান্তে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এত সুন্দর একটি পিঠা। এখন আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এই সবগুলো পিঠাকে ভাপ দেওয়ার পালা। একটি পাত্রে 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে ভরে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। পাত্রের পানিটা গরম হয়ে যখন ভাপ উঠবে তখন পিঠাগুলোকে একটি একটি করে দিয়ে দিতে হবে। আপনার চাইলে এখানে স্টিম কুকার ব্যবহার করতে পারেন। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে ভাপা কুলি পিঠা। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। অনেক ব্যস্ততার মাঝেও শীতের বিকালে এই ধরনের ধোয়া ওঠা ভাপা কুলি পিঠা তৈরি করতে পারেন। খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখুন পিঠা থেকে কিভাবে গরম ভাপ উঠছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। এই পিঠাটা আপনারা ট্রাই করবেন গরম গরম খেতে। ঠান্ডা হলে পিঠাটা শক্ত হয়ে যায়। দেখুন কতটা পারফেক্টলি পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।